গোবেন সিনচর পরই দেখেন এখানে সামনে এটা হচ্ছে টুক প্লাস গফরগাঁও থানা, এই দুইটার মাঝখানে একটা ব্রিজ আছে, এটাকে টুক ব্রিজ বলে সবাই চিনে। এখানে আগে টোল আদায় করা হতো না, তো এখানে আসলে আমি বলবো এখানে বিএনপি সরকার আসার পর থেকে এখানে টোল আদায় করা হচ্ছে। এটা আসলে কেন, মানে আগে কেন আদায় করা হয়নি আর এখন কেন আদায় করা হচ্ছে, এর কারণটা কি আমি সেটা আসলে জানতে চাই। আমি আপনাদেরকে দেখাবো, আমি ওয়েট করতেছি একটু। আপনারা দেখতে পারবেন এখানে আমি গেলেই হয়তো আমার সামনে ক্যামেরা লাগানো আছে, এখন টোল চাবে কিনা সেটাই আসলে দেখার বিষয়। আর ক্যামেরা থাকলে বেশিরভাগই টোল আদায় করতে চায় না। সো আমি দেখি, আমি স্লো করলাম গাড়িটা। ওকে, দেখেন আমাকে কিন্তু টোল দিতে হলো না, ঠিক আছে, আমাকে কিন্তু এখানে টোল দিতে হলো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যারাই আসতেছে তাদের কিন্তু টোল দেওয়া লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আসছিল, যখন আমার ক্যামেরার দিকে তাকাইলো তখন কিন্তু আমার টোল দিতে হয়নি। সো এইটা কেন আমি জানতে চাই, আসলে এটা কেন এমন করা হচ্ছে। তো এগুলো কি বলবো, এগুলো আসলে আমাদের সরকারের কাছে আমার আকুল আবেদন, এগুলো বন্ধ করুন। এগুলো আসলে একটা ব্রিজ করে আপনি বছরের পর বছর এখানে টোল আদায় করবেন, আচ্ছা টোল আদায় করেন, নো প্রবলেম, কিন্তু আমার কথা হচ্ছে এখানে আওয়ামী লীগ সরকার থাকাকালীন টোল কেন বন্ধ ছিল আমি এটা জানতে চাই। অনেকেই বলবেন যে না আগে বন্ধ ছিল না, হ্যাঁ এটা বন্ধ ছিল, এখানে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীন টোল বন্ধ ছিল অনেক দিন। সো এটা আবার কেন চালু হলো? ওকে, এটাই। তো আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। দেখেন ভিউ, ওয়া, এটা হচ্ছে আমাদের শীতলক্ষ্যা নদীর উপর এই ব্রিজ, কত সুন্দর দেখেন, এখানের ভিউটা অনেক সুন্দর। আমি আসলে এখানে আসলে এলাকার মধ্যে আসলে আমি অবশ্যই এই ব্রিজের দিকে আমি কিন্তু আসি। এখানে এটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপর এই ব্রিজ। একটা সময় ছিল আমাদের আড্ডা ছিল এখানে, আমি প্রবাসে চলে যাওয়ার পর আর আসা হচ্ছে না, তো এই অনেক দিন পর আবার আসলাম। যাই হোক, ওকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, এটাই, বাই।